তো গাইস এর কথা দেখা মিলেছে চন্দ্র ভাইয়ের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে তো আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে কি হতে চলেছে এই ভিডিওটার মধ্যে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। নতুন করে তোমাদের আর কিছুই বলার নেই। তো ফাইনালি এতদিনের অবসান ঘটলো। তো চলো এখন ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠে এখন বাজছে 7টা আর বাইরে প্রচুর কুয়াশা। আজ একটু সকাল সকালই উঠেছি, কারণ তো তোমরা বুঝতেই পারছো। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আজকে সারাদিন কি করছি আর কি হতে চলেছে এই ভিডিওটার মধ্যে সবই এই ভিডিওটার মধ্যে দেখতে পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে কিন্তু আমি অনেকটা সকালে উঠেছি, প্রায় 5:30 বাজছিল। তখনই আমার ঘুমটা ভেঙে গেছে, একবার চেতন দিয়েছি, কিন্তু বাইরে এত কুয়াশা থাকার কারণে আমি কিন্তু ঘর থেকে বেরোইনি। যখন প্রায় 7টা বাজলো তখন আমি উঠে এ ঘরে এলাম। এ ঘরে আমি শুই না, জানো তো। এবার তোমরা বলতে পারবে কেন শুই না। আমার একা একা এখানে ঘুমাতে অনেকটা ভয় লাগে, তাই আমি অন্য ঘরে আমার শাশুড়ির সঙ্গে শুই। তো দেখো, সন্ধ্যাবেলা যেহেতু এখানে আমি শুয়েছিলাম, তার কারণে বিছানাটা এলোমেলো ছিল, তাই এখানে এসে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। এবার তোমরা বলবে যে কেন এত সকাল সকাল উঠেছি। তো তোমরা তো বুঝতেই পারছো, আজকে মানে 12 তারিখ আসবে তোমাদের দাদাভাই, মানে আজকে। তো তার জন্য আমি দেখো সকাল সকালই উঠে পড়েছি, কারণ এতটা এক্সাইটেড কখন আসবে এই নিয়ে কিন্তু আমার ঘুম তো সহজে আসছিলই না, আর ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে গেছে। তো 12 তারিখ, তো ভিডিওটা করা 12 তারিখ, আর আমি পোস্ট করছি 13 তারিখে। তো আগের দিন এসেছে। তো আর তোমরা তো দেখেইছো আমার বক্স খাটটাও আগের দিন এসেছে, মানে হচ্ছে 11 তারিখ, আর আজকে হচ্ছে 12 তারিখও আসবে। তো তারপর দেখো, এখানে আমি সকালবেলা আর কোনো কাজ করিনি, মানে কাজ বলতে কি, কোনো কিছু ভিডিও করিনি। ঘুম থেকে উঠে ব্রাশ করে আর কি চা খেয়ে আমি একবারে চান করে চলে এসেছি রান্নার দিকে। আর আজকে কত কি রান্না হবে দেখো। তো তোমাদের দাদাভাই বাড়ি আসার আগেই আমাকে বলে রেখেছিলো আমার জন্য কিন্তু লোটে মাছ নিয়ে রাখবি। তাই এখানে লোটে মাছ রান্না হবে। আর আগের দিন দেখো বাবা কাঁকড়া এনেছে, শঙ্কর মাছ এনেছে, সেটাই আর কি রান্না হবে। ফ্রিজে ছিল, বের করে আজকে রান্না হবে। তো এখানে আমি মশলাপাতি সব কেটে নিয়েছি। তো তারপর চলে এসেছি রান্নার দিকে। তো আমার মোটামুটি প্রায় রান্নাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু চানও হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। কিন্তু তখন আর আমি ভিডিও কোনো ক্লিপ নিইনি, তো এখনই স্টার্ট করলাম। তো তারপর দেখো, তোমাদের দাদাভাই ফোন করেছিল, তো ও তো ফ্লাইটে উঠে পড়েছে, সেটাই আর কি আমাকে দেখাচ্ছিল। আর এটা দেখার পর আমার মনে হচ্ছিল যে ও কখন আসবে কখন আসবে, এই নিয়ে মানে আমি এতটা এক্সাইটেড, মনে হচ্ছে কখন পৌঁছাবে। কারণ ও বাড়ি আসছে প্রায় 9 মাস পর, এক্সাইটেড হওয়ারই তো কথা, তাই না? তো যদিও যাওয়াটা হয়তো অনেকটা কষ্টের হয়, কিন্তু আসাটা অনেকটা আনন্দের হয়। কিন্তু আসলে আবার কি মনে হয়, এই তো দেখতে দেখতে দিনগুলো কেটে গেল, এবার চলে যাবে। মানে কি বলবো, আসতে যতক্ষণ না লাগে, যেতে যেন সময়গুলো তাড়াতাড়ি চলে যায়। আর বাড়ি আসলে তো কত তাড়াতাড়ি সময় কেটে যায়, আর যখন চলে যায় তখন যেন কিছুতেই আর সময় কাটে না, কবে বাড়ি আসবে। প্রায় 9 মাস অপেক্ষা করার পর বাড়ি এসেছে, মানে কি বলবো, এতটা আনন্দ লাগছে, তো তোমাদের বলে বোঝাতে পারবো না। একমাত্র তারাই এই ফিলিংসটা বুঝবে যাদের হাজবেন্ড কাজের উদ্দেশ্যে বাইরে থাকে, যে কতটা আনন্দ হয় বাড়ি আসলে। তো কি বলবো। তারপর দেখো, এখানে আমি বিকালে কিন্তু স্টেশনে ওকে আনতে চলে এসেছি। আর হ্যাঁ, ও কিন্তু সন্ধ্যের বেলা ঢুকেছিল বাড়ি, মানে 1:30টার ফ্লাইটে উঠেছিল, আর বাড়ি আসতে আসতে প্রায় কিন্তু সন্ধ্যে হয়ে গেছিলো, সন্ধ্যে 6:30 7টা বেজে গেছিলো। তো দেখো, স্টেশনে গিয়ে তো আমি অপেক্ষা করছি, ওর আসার আধ ঘন্টা আগে গেছি। আসলে কেন বলো তো, আগেরবার যখন ও এসেছিলো তখন আমি যেতে দেরি করেছিলাম, ওর একটু রাগ হয়েছিল। তাই ভাবলাম যে এবার আগেই যাব, ভিডিও ক্লিপও নেওয়া হবে আর ওরও দেখে ভালো লাগবে। তো দেখো, আমি এতটা এক্সাইটেড যে যেই টাইমে আসার কথা ছিল সেই টাইমে দেখছি কিন্তু ট্রেনটা অনেকটা লেট ছিল, তার কারণে অন্য ট্রেনের কাছে আমি দাঁড়িয়ে খুব এক্সাইটেডমেন্ট হয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু দেখো, এই ট্রেনটাতেও এলো না। তো আমি মন খারাপ করে আবার ঘুরে পড়লাম যে এই ট্রেনটা নয়। ভাবলাম ট্রেনটা দাঁড়াবে, কিন্তু এটা তো বাইরের ট্রেন, এটা দাঁড়াবেই না। তো তারপর একটু বসে অপেক্ষা করার পর দেখো, এখানে কিন্তু যেই ট্রেনটায় আসার কথা সেটা অনেকটা লেটে এসছে, তো চলে এসেছে। তো এবার তো আমি বুঝতে পারছি না যে আগের ট্রেনটা যেহেতু
নামলো না, এটাতেও তো নাও নামতে পারে। মানে এতটা মনের মধ্যে ভয় কাজ করছে আর এতটা আনন্দ লাগছে, মানে কি এই মুহূর্তটা যে কি একজন মানে বিদেশবাসীর বউই জানবে, যাদের বর কাজের উদ্দেশ্যে বাইরে থাকে, বর আসার ফিলিংসটা যে কি মানে তারাই বুঝবে। তো অনেকটা খোঁজাখুঁজির পর আমি তো প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না, তো তারপর দেখো খুঁজে পেয়েছি। তো ভিডিও করছিল তাই একটু লজ্জা করছিল ওরও আমারও, কারণ এরকম ভিডিও আমি ফার্স্ট টাইম করছি, এর আগে কখনো করিনি। তো তারপর দেখো আমরা বাড়ির দিকে যাইনি, আমরা একটু যাচ্ছিলাম একটু কেনাকাটা করতে এই দিক পানে, আমাদের এই দেবীপুরের এই দিক পানে যাচ্ছিলাম। তো আর আমার সঙ্গে ক্যামেরাম্যান ছিল আমার পিসির ছেলে, পিসি শাশুড়ির ছেলে ভাই। তো কেনাকাটা করতে এখানে আমরা এসেছি জুতো কিনতে, কারণ সামনে তো আমাদের বিয়েবাড়ি তোমরা দেখলেই। তো বিয়েবাড়ির জন্য ওর যেহেতু বাইরে থাকে জামা প্যান্ট যদিও টুকিটাকি আমি কিছু কিনে রেখেছি, আর কিছু কিছু ও এসেছে সেগুলো দেখে নেবে। আর জুতোটাও আমি কিনে রাখিনি, কারণ পায়ে কি হবে না হবে তার জন্য ও এসে দেখেই কিনে নিয়েছে। আমরা জানো তো বাড়ি যাওয়ার আগেই কেন এসব কিনে নিচ্ছি বাড়ি না আগেই, কারণ আমরা মানে ও এসেছে আগের দিন আর বিয়ে হচ্ছে পরের দিনই, কারণ কেনাকাটার আর সময় পাবো না। তো একবারে বাড়ি যাওয়ার পথেই সব কিনে কাটে তারপর বাড়ি যাব। তো দেখো এখানে একটু রেস্টুরেন্টে ঢুকেছিলাম, তো ও এখানে দেখো সবাইকে চিকেন ললিপপ খাইয়েছিল, তো সেটাই আর কি ভাই আমরা সবাই তো মিলে দেখো খাচ্ছিলাম। ফাইনালি ও বাড়ি চলে এসেছে আর আমরাও এখন স্টেশন থেকেই বাড়ি এলাম। তো ও এখন গেল চান করতে আর আমি এখন শাড়িটা ছাড়বো, তারপর খেতে দেবো ওকে, সকাল থেকে কিছু খাইনি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা।